কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত যুবক কত যুবতী কত গুনার কাজে লিপ্ত হয়, আমি পানি দেখি। আল্লাহর কতকাল নাফরমানি দেখবো, আর কতকাল গুনাহগুলি আমি পানি দেখবো। আল্লাহ অনুমতি দিবানি ওই নাপাক গুলিরে আমি পানি যায় ডুবায় দেই, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনরে একটা ধমক দেই। পানিকে আল্লাহ একটা ধমক দেয়। আল্লাহ পানিকে ধমক দিয়ে কয়, এই জমিনরে আল্লাহ ধমক দিয়ে কয়, এরে জমিন, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরে আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহর রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন উম্মতের দল, সমস্ত সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন আল্লাহর পরিচয় অন্তরে নিয়ে আসে, আল্লাহকে খুব ভালো করে জেনে বুঝে আসে, আল্লাহর সমস্ত বিধিবিধান মাথা নত করে মেনে দুনিয়াতে আসে। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও দুনিয়াতে আগমন করে এমন আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেন ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন এরপরে দুনিয়াতে আসলো, তার মা বাবার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হলো, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। এই সন্তানকে ইহুদি বানায় বাপ মা, নাসারা বানায় বাপ মা, মুশরিক বানায় বাপ মা। এই কথাটা আল্লাহর রাসূল বলেছেন, আমি বলি নাই। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, মদকুর হয়, গাঞ্জাকুর হয়, ইয়াবাকুর হয়, নেশাকুর হয়। রাসূল বলেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে। কিভাবে ভুল সিদ্ধান্তগুলি? আমার সন্তান ঘরের পরিবেশে কি দেখলো, আমার সন্তানকে আমি ঘরে কি দেখাবো, কি খাওয়াবো, এই ব্যাপারে আল্লাহর মর্জির আমি কোনো তোয়াক্কা করি নাই। আমি আমার মর্জি মতো সন্তানকে লালন পালন করেছি। হারাম কারা ঘরে ঢুকাইলাম, সুদের টাকা, ঘুষের টাকা, চিটারি বাটপারির টাকা, হারাম টাকা করে ঢুকায়া সন্তানকে লালন পালন করেছি। এই সন্তানের বুজুর্গি নষ্ট করেছি আমি হারাম খাওয়ায়া। ঘরের ভিতরে টেলিভিশন চলে, মা নাটক দেখে, বাবায় নাটক দেখে, নাচ গান দেখতে গিয়া সন্তান ও বাপ মার চোখের সামনে নাচ গান দেখতেছে। এই সন্তান কিন্তু নাচ গান দেখায় অভ্যস্ত হয়ে আসে নাই, সে তো আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হয়া, কিন্তু ঘরের পরিবেশে আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলো। ঘরের পরিবেশ আমার সন্তানের উলায়াত নষ্ট করলো। ঘরের ভিতরে দেখলো মায় টেলিভিশন দেখে, মায় নাচ গান দেখে, বাবায় নাচ গান দেখে। ঘরের পরিবেশে দেখলো মা নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখলো বাবা নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখলো বেপরদা, ঘরের পরিবেশে দেখলো মায় পর্দা করে না, বাবায় পর্দা করে না। এই হারাম কাজগুলি, নাজায়েজ কাজগুলি ঘরের ভিতরে দেখার কারণে আমার সন্তান যে দুনিয়াতে আসছিল যেই বুজুর্গি নিয়া, এই বুজুর্গি নষ্ট হয় করেছি, নষ্ট হয়েছে ঘরের পরিবেশের কারণে। এজন্যই মা বাবা হলো
সন্তানের জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। মা বাবা আমার সন্তানের জীবনের প্রথম শিক্ষক। জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত সেটা ইয়াদ থাকে, এটা কখনো ভুলে যায় না। বই পড়ে শিক্ষা করা আর দেখে দেখে শিক্ষা করার ভিতরে তফাৎ আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? দেখবেন ঘরের পরিবেশে মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চারা নামাজ কি জিনিস বুঝে না, কিন্তু মার সাথে সাথে বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। ঘরের পরিবেশে মা যদি মাথায় কাপড় পরে চলে রে যুবক, ছোট্ট মেয়েটা সেও মাথায় কাপড় দেওয়া শিখে যায়, অথচ পর্দা কি জিনিস সে বুঝে না, এখনো পর্দা বুঝে না। পর্দা তারে কেউ শিখায় নাই, কেউ তারে পর্দাও শিখায় নাই। আমার ছোট্ট মেয়েটা 7 বছর বয়সে, এখনো আমার মনে আছে, সে তার চাচু মা যে রুমে আছে ওই রুমে ঢুকতে চাইছে, অথচ তার চাচু জানে না এই রুমে যে তার ভাবি আছে। আমার ছোট মেয়েটা পর্দা কি জিনিস বুঝে না, কিন্তু শিশুকাল থেকে দেখেছে তার মা তার চাচুদের সামনে যান না, চাচুরাও তার ভাবিদের সামনে যায় না। এই দৃশ্যটা দেখে দেখে ছোট মেয়েটা বড় হয়েছে। দূর থেকে সে ফলো করেছে, চাচু যেই রুমে ঢুকতে চায় ওই রুমটাতে তার মা আছে, কিন্তু চাচু জানে না। আমার কাছ থেকে দৌড় দিয়ে গেল, যাইয়ে চাচুর কোমরে ধইরা বলতেছে, চাচু এই রুমে যায়েন না, আম্মু আছে। কে শিখাইলো তারে? কে শিখাইলো? কয় শিখায় নাই, দেইকা দেইকা শিখছে। এজন্য মা বাবা হলো সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঘর তার জীবনের প্রথম মাদ্রাসা। সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে জীবনের প্রথম মাদ্রাসায় সন্তান যা দেখে দেখে শিক্ষা লাভ করে, এই শিক্ষা মরণ পর্যন্ত সে ভুলে না, সর্বদা তার অন্তরে এটা থাকে, সব সময় এটা থাকে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, ঘরের পরিবেশটা তো তুমি মাদ্রাসার পরিবেশ বানাও, ঘরটা মুসলমানের ঘরটারও মক্তব বানাও। ঘরের পরিবেশে সন্তানকে নামাজ শেখানো বাপ মার দায়িত্ব, ঘরের পরিবেশে শিশু বাচ্চারে কালেমা শেখানো বাপ মার দায়িত্ব, ঘরের পরিবেশে পর্দা কি জিনিস বোঝানো বাপ মার দায়িত্ব, ঘরের পরিবেশে 4 কালেমা শেখানো মা বাবার দায়িত্ব, খাওয়ানোর দোয়া ঘুমের দোয়া শেখানো মার দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? ঘুমানোর সময় মা ঘুমাও, সন্তানকে ঘুমের দোয়াটা শিখায় শিখায় ঘুম পাড়াও। খাওয়ানোর সময় খাওয়াও, ডান খাতে খাইতে হয়, দস্তরখানা বিছাইতে হয়, দোয়া পড়তে হয়, দোয়াটা পইরা পইরা শোনায় শোনায় বাচ্চারে খাওয়াও। শিশুকালে বাচ্চারা যা দেখে দেখে বড় হয়, কারণ শিশুকালটা হলো মানুষের কাদামাটির মতো। কাদামাটির মধ্যে যা কিছু লিখতে চান লিখতে পারবেন, কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে আপনি যা লিখতে চাবেন লিখতে পারবেন। বাচ্চা যদি বড় হয়ে যায়, এরপরে যদি শিখাইতে চান সব কিছু শিখাইতে পারবেন না, কারণ মাটি তখন শক্ত হয়ে গেছে। চারা গাছে পানি দিলে পরে উপকার হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও কোনো লাভ হয় না। এজন্য শিশুকালটা আমাদের জীবনের মূল একটা বিষয়। গোড়া ফাউন্ডেশন মজবুত একটা বিষয়। এই গোড়া যদি মজবুত থাকে গাছ তত মজবুত হয়, আর গাছের গোড়া যত দুর্বল হয় গাছ তত দুর্বল হয়। এজন্য ভাইরা মনে রাখবেন, আমার আপনার সন্তানের শিশুকালটা অবহেলায় কাটাবে। অবহেলায় অনেক বাবা আছে এমন, হুজুর বুঝে না। আমি বুঝে না মানে আপনি এরকম একটা শর্ট প্যান্ট আর একটা সেন্টু গেঞ্জি পরায় মেয়েটারে নিয়ে আইছেন রাস্তায়, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারে বসিয়া, এটা হইল? কয় হুজুর বুঝে না, ছোট মানুষ। আমি কই, যে বাপ মায় কয় শিশু বাচ্চায় বুঝে না, ওই বাপ মায় বুঝে না, বাচ্চা ঠিকই বুঝে। কারণ রসুল তার হাদিস শরীফে বলেছেন, দুধের বাচ্চার সামনেও তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক যেটা এটা করবা না, কারণ দুধের বাচ্চা বুঝে না, কিন্তু চোখ দিয়ে যে সিনটা দেখবে এটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড থাকবে।
আল্লাহ নবী যদি এই কথাটা বইলা থাকেন, তাহলে আমার বুঝটা বেশি না রসুলের বুঝটা বেশি? আল্লাহ নবীর বুঝ বেশি। আমি বলতেছি বুঝে না, রসুল বলেন রেকর্ড হয়। আমি বলতেছি বুঝে না, রসুল বলেন বাচ্চা যা দেখে তা ভিডিও আকারে রেকর্ড করে, বাচ্চা যা শুনে তা কান দিয়ে অডিও আকারে রেকর্ড করে। যেদিন সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করাইছে আমি বাপ মা, এটাই সাপ্লাই দিবে। ঘরের পরিবেশে আমি যদি গান বাজাই, গান কানে রেকর্ড হবে। ঘরের পরিবেশে আমি যদি নাচ গান দেখাই, ভিডিও আকারে সেই নাচ গানের বেহায়াপনার চিত্র রেকর্ড হবে। এই বাচ্চা যখন বড় হবে, যদি সে বেহায়া হয়, এর জন্য এক নাম্বার দায়ী হলো তার মা, তার বাবা। কারণ শিশুকালেই তার বেহায়াপনা দেখায় দেখায় বড় করা হয়েছে। কষ্ট পাইতেছে? বলবেন হুজুর কি ওয়াজ শুরু করলেন? আল্লাহ রসুল হাদিস, রসুল বলতেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। আমাদেরকে অনেকে হুজুর একটু পানি পড়া দেন। কেন? কয় মেয়েটা তো উল্টা পাল্টা চলে, পোলাটাই তো উল্টা পাল্টা চলে। কত বুঝাই, বুঝ মানে না, বরং আরো তর্ক ধরে, বেহায়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে। আমি কই দেখছি তো শিশুকালে কেমনে বড় করছেন, ওয়াজ তো শুনছেনই জুম্মার, কিন্তু ওয়াজ আর বাসাত গেছে না। ওয়াজ কি করছে না? বাসাত গেছে না। অতএব এই ছেলে এই মেয়ে যদি বেলাইনে বেফতে যায়, তাহলে মেয়ের জন্য পানি ভরা লাগবে না, পানি ভরা আপনার জন্য লাগবে। আগে আগে বাপের লাগে পানি ভরা লাগবে, আগে বাপের পানি ভরা নিতে হবে। আমার এক উস্তাদ কইছিল তখন পানি ভরা কলস দিও, কলস দিয়ে পানি দিও, গ্লাসে পানি ভরা দিলে হবে না। এরপরে স্টেজে আসে, ঘরের পরিবেশটা থেকে পার হওয়ার পরে যখন আমরা পড়ালেখা করাবো, তখনই খুঁজি কেজি স্কুল, তখনই খুঁজি ইংলিশ মিডিয়াম, তখনই খুঁজি আমরা ওই চিন্তা। কিন্তু আমার সন্তান, তার সর্বপ্রথম হক হলো, বাপ মার কাছ থেকে পাওনা হলো, তারে যে পড়াটা প্রথম শেখানো হবে, সেই পড়াটাই যেন আল্লাহর পরিচয় হয়। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দিনের নবী, মায়ার নবীকে যখন গারে হেরার ভিতরে জিব্রাইল আমিন আয়েশা বলেছিলেন ইকরা, নবী গো আপনি পড়েন। আল্লাহর নবী বলেছিলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বললেন ইকরা, নবী বলেন আমি পড়া জানি না। আবারও বললেন ইকরা, রসুল বলেন আমি পড়া জানি না। এইভাবে নবীজি তিনবার বলেছেন আমি পড়া জানি না। চতুর্থবার জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিলেন। এইবার আমার আপনার প্রশ্ন হলো, তিনবার রসুল কেন বললেন আমি পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না? চতুর্থবার কেন তিনি পড়া শুরু করে দিলেন? কারণ হলো একটাই, তিনবার, প্রথম তিনবার জিব্রাইল শুধু বলেছেন পড়েন, 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 কিন্তু কার নামে পড়া শুরু করবেন? নবী, ওই মালিকের নাম জিব্রাইল বলেন নাই, এজন্য রসুল তিনি পড়াও শুরু করেন নাই। নবী বুঝাইতে চাইলেন জিব্রাইল তুমি শুধু পড়ো পড়ো বলো, কিন্তু আমি তো আমার রবের নাম ছাড়া কোনো পড়া পড়তে রাজি না। আমার রবের নাম আর রবের পরিচয় ছাড়া কোনো পড়া হতেই পারে না। কোনো পড়ালেখা কোনোদিন সন্তানকে মানুষ বানাইতেই পারে না। যেই পড়ার ভিতরে আমার আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচিতি নেই, ওই পড়ায় সন্তান মানুষ হয় না। ডিগ্রি লাভ করতে পারে, কিন্তু মানুষের খাতায় নাম উঠবে না। যখনই তুমি বলেছো নবী গো আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে। সাথে সাথে নবী কয় এখন আমি পড়া শুরু করলাম। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য যুবক, সন্তানকে তুমি স্কুলে পড়াবা পড়াও, কলেজে পড়াবা পড়াও, ভার্সিটিতে পড়াইবা তুমি পড়াও, ডাক্তার বানাইবা বানাও, ইঞ্জিনিয়ার বানাইবা বানাও, পাইলট বানাইবা, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। মাদ্রাসার যেমন প্রয়োজন স্কুল কলেজেরও প্রয়োজন। আমি বলি না সব মুফতি সাহেব হয়ে যাও, ডাক্তার হওয়ার প্রয়োজন নাই। আমি বলি মুফতি সাহেব হওয়া যেমন দরকার, ডাক্তার হওয়া তেমন দরকার, স্কুল কলেজ থাকা যেমন দরকার, মাদ্রাসাও তেমন দরকার। কিন্তু মনে রাখো, আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের ইঞ্জিনিয়ারিং পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানের বাচ্চা বানাও। আগে তারে মাদ্রাসায় পড়াও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, আগে তারে কোরআনের সাথে পরিচয় ঘটাও, ইসলাম তারে অন্তর কলিজার ভিতরে ঢুকায় দাও। দেখো না, শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সে আল্লাহরে ভুলে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, সে কোরআন ভুলে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে নাই। দিলের ভিতরে ইসলামকে লালন করেছে, দিলের ভিতরে কোরআনের প্রেম অন্তরে জমায়ে নিছে। একটাই ছিল কারণ, কারণ তার শিশুকালের পড়ালেখা ছিল মাদ্রাসা দিয়া। এজন্য আমাদের একটাই কথা, আমরা বিরোধ করি না, আমরা পরিষ্কার বলি মাদ্রাসা যেমন চলবে, স্কুল কলেজে চলবে, কিন্তু মনে রাখতে হবে স্কুল কলেজে আমার আল্লাহর পরিচয় এইভাবে শিখাইবার কোনো ব্যবস্থা এখনো আবিষ্কার হয় নাই। এখনো এমন কোনো সিলেবাস তাদের সিলেবাসে ঢুকানো হয় নাই, এমন কোনো পাঠ্যপুস্তক কোনো বিভাগ এখনো চালু হয় নাই। এজন্য বলি শুরুটা করো মাদ্রাসা দিয়া, শেষটা হবে ভার্সিটি দিয়া। ঠিক না? জোরে বলেন। শুরুটা করো আল্লাহর পরিচিতি দিয়া। আমার সন্তানের দিলের ভিতরে আগে আল্লাহর পরিচয় ঢুকাও, কোরআনের প্রেম ঢুকাও, মাদ্রাসায় পড়াও। মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও, নুরানিটা তারে মাদ্রাসায় পড়ানোর পর তারপরে তুমি হাই স্কুলে ভর্তি করো। মাদ্রাসায় হাফেজে কোরআন বানায়া তুমি তার স্কুলে চাইলে ভর্তি করো, অসুবিধা নেই। কিন্তু মনে রাখো যুবক, যদি তুমি সন্তানকে শিশুকাল আল্লাহর পরিচয় না শিখাও, আগডুম বাগডুম গোড়াডুম সাজে পড়ায় তারে বড় করাও, তাহলে মনে রাখো কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। মামলা আল্লাহর সামনে কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে দুনিয়াতে আসি না, আমি তো দুনিয়াতে আইছি জান্নাতি হইয়া। কিন্তু আমার মা বাবা এমন এক জায়গায় আমারে পড়ালেখা করাইছে যেখানে তোমার কোনো পরিচিতি নাই। আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, সারেগামা শিখাইলো, গান বাজনা শিখাইলো, কিন্তু নামাজের ট্রেনিং আমাকে দেয় না, হালাল হারামের পরিচয় আমারে শোনায় নাই। যার কারণে মালিক আমি ইসলাম সম্পর্কে বুঝি নাই। আমি তো শিশু ছিলাম, আমার সিদ্ধান্ত আমার উপরে চলতো না, চলতো বাপ মার সিদ্ধান্ত। আমারও তো আমার বাপ মার কাছে তুমি আমানত রেখেছিলে, আমানত। জিগাও আমার বাপ মারে আমানতদারি রক্ষা তারা করলো কিনা। যদি আমার আব্বা আম্মা আমানতদারি রক্ষা করে আমারে বড় করতেন, তাহলে আজ আমি জাহান্নামী হইতাম না। আইসি যেমন দুনিয়াতে জান্নাতি হইয়া, আমানতদারি রক্ষা করলে কবরও আমি যাইতাম জান্নাতি হইয়া। সেদিন মা বাবার বিরুদ্ধে মামলা দিবে কলিজার টুকরা সন্তান। হাসরের ময়দানে বহু বাপ মা
আল্লাহর আদালতে আসামি হবে, দুশ্মনের মামলায় নয়। হাসরের ময়দানে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে, প্রতিবেশীর মামলায় নয়। কলিজার টুকরা সন্তানের মামলায়, কলিজার টুকরা সন্তানের মামলায় বহু মা বাবা আল্লাহর আদালতে আসামি হবে রে যুবক। এজন্য বড় দরদ নিয়ে কতটা বলতেছি। উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে তারা স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, সিলেবাসে তারা পরিবর্তন এনেছেন, যেন আপনার সন্তান যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট বানাইতেও চান, অসুবিধা না হয়, সারে গামা বাজায় বাজায় বড় করাও, তাহলে সন্তানের পথ হবে খুনি ফয়সলের পথ। যুবক, তোমাদের সামনে পথ দুইটা, শহীদ উসমান হাদির পথ ধরবা নাকি খুনি ফয়সলের পথ ধরবা? তুমি কলেজে পড়ে অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই, পথ যদি তোমার সঠিক হয় শহীদ উসমান হাদির পথ হবে তোমার পথ। দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার জন্য লাখো মানুষ চোখের পানি ঝরাবে। হাদির কবরের পাশে যেমন রাত দিন মানুষ চোখের পানি ঝরায় কাঁদে, তুমিও চলে যাবে, দুনিয়া তোমার জন্য কাঁদবে। আর যদি তুমি পথ ভুল করো, যদি তুমি ভুল করো, তাহলে খুনি ফয়সলের পথ, ফয়সলের পথ হবে তোমার পথ, কলঙ্কিত জীবন হবে তোমার জীবন। তোমার জীবনের কারণে বাপমা নিজেও কলঙ্কিত হবে। উসমান হাদির কারণে বাপমা অলঙ্কিত, আর ফয়সলের কারণে তার বাপমা কলঙ্কিত। অতএব তুমিও কোন পথে চলবা সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত বাপমার। বাপমা সিদ্ধান্ত নাও, সন্তান হাদির পথে হাঁটবে নাকি ফয়সলের পথে হাঁটবে। হাদির পথ যদি সন্তানের তোমার পথ হয়, লেখাপড়ার শুরু হবে কোরআনের শিক্ষা দিয়া, লেখাপড়ার শুরু হবে মাদ্রাসার শিক্ষা দিয়া, লেখাপড়ার শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, লেখাপড়ার শুরু হবে দিলের ভিতরে ইসলামের প্রেম অন্তরে নিয়া, শেষ হবে ভার্সিটি দিয়া। আর যদি খুনি ফয়সলের পথ তুমি ধরতে চাও, তাহলে সারে কামা শিখায় বড় করো, আল্লাহর পরিচিতি থেকে সন্তানকে দূরে রাখো। ভাইরা বন্ধুরা জন্য বলি, সাবধান, আমানতে কেউ কোনোদিন খেয়ানত করবেন না। কারণ রসুল বলেছে, খেয়ানতকারী কিয়ামতের আগে আগে, মরণের আগে আগে বেঈমান হয়ে মরবে। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। রাসূল কয়, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমার উদ্ধারে যার নাই তার ঈমান নাই। অতএব সন্তান হলো বাপ মার কাছে সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা জোরে বলে? আমানত রক্ষা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে বলতেছে, বাবা চলো আল্লাহর পরিচয় দিয়ে তোমার জীবনের পড়ালেখা শুরু হোক। উস্তাদের সামনে আইনা বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তাসা শিখাইয়া দেন, আমার সন্তানকে আল্লাহর পরিচয় শিখান, আমার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা দেন। আমরা যে মক্তবে 1 ঘন্টা সকালবেলা দুপুরবেলা পড়াই, এর দ্বারা কিন্তু আমাদের আমানতদারির আদায় হবে না। মক্তবে 1 ঘন্টা পড়ানির দ্বারা এই মুসলমানি শিক্ষা লাভ হয় না। ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা করা কোনোদিন সম্ভবই না। কারণ 1 ঘন্টা 200-150 ছাত্রকে হুজুর 1 ঘন্টা পড়াইব, কখন পড়া দেয় কখন পড়া নেয় খোঁজ নিছেননি। ছোট ছোট বাচ্চারা ঝগড়া করে, কিলাকিলি ঘুষাঘুষি করে, এই ঘুষাঘুষির মামলা ভাঙতেই হুজুরের 1 ঘন্টা যায়। ঠিক না? হুজুর আমারে মারছে, আমারে খোঁচা দিছে, এই মামলা ভাঙতে ভাঙতে এটার বিচার করতে করতেই তো 1 ঘন্টা শেষ। হুজুর পরে দিব কখন, পড়া নিব কখন, শুনাইব কখন? আমরা তো অনেক বাবা মনে করতেছি, মা মনে করতেছি, আমার বাচ্চারে আমি কোরআন মক্তবে 1 খতম দেওয়াইছি। নো, 1 খতম দেওয়াইছেন মক্তবে, এর দ্বারা তার যে ফরজিয়াত গুলা, সে যে মুসলমানের সন্তান, তার মুসলমানি শিক্ষা লাভ হয় নাই। মুসলমানি যদি শিক্ষা লাভ করাইতে হয়, দিলের ভিতরে যদি ইসলামের প্রেম ঢুকাইতে হয়, আর মৌলিক জ্ঞান যদি তার অন্তরে ঢুকাইতে হয়, তাহলে মিনিমাম 5টা বৎসর মাদ্রাসায় শিশুকালে পড়াইতে হবে। কয় বৎসর? নুরানি 5 বৎসর, 1 2 3 4 5 বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান। এর পরে কইবেন যে হুজুর তারপরে আমি স্কুলে দিয়ে তাহলে যে আবার স্কুলে 1 ভর্তি করতে হইব? নো,
স্কুলে 6-এ ভর্তি হইতে পারবে, কারণ মাদ্রাসার 5 পর্যন্ত নুরানিতে এখন স্কুলের সিলেবাস ঢুকানো হয়েছে, সেম সিলেবাস অঙ্ক ইংরেজি। যে ইংরেজিটা 4-এ স্কুলে পড়তো, এই ইংরেজিটা এখন মাদ্রাসার নুরানি 4-এ এসে পড়তেছে, এবং ভালো টিচার দিয়া। শুধু আপনাদের দিকে খেয়াল করে যে মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে স্কুল দিয়া নয়, মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। শুধু এই চিন্তা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরিদ, বহুত বড় আল্লাহর ওয়ালি। উস্তাদজির কাছে তার মা যায় বলতেছে, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখান, ইসলামের মৌলিক জ্ঞান শিখায় দেন, কোরআন পড়া তার শিখান। এই বইলা মা চলে আসছে। এবার উস্তাদে ডাক দেখো, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে বলতেছে, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক বসায় উস্তাদের সামনে কোরআনের 15 পারা হিফজ শোনায় দিয়েছেন। উস্তাদ অবাক হয়ে চোখের পানি জরে জরে কান্দে, আর কই, বাবা কুতুবউদ্দিন, এ বাবা কি শুনাইতেছো? 15 পারা শোনানোর পর উস্তাদ কয়, বাবা কেন তোমার মা মজাক করলো? 15 পারার হাফেজ তুমি, আর তোমার মা আমাকে বলতেছে আমার কুতুবউদ্দিন আলিফ বা তাসা শিখায় দেন। মার কাছে যায় প্রশ্ন করলে মা পর্দার আড়াল থেকে চোখের পানি জরে জরে মায় কান্দার কয়, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার ছোট্ট কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না। তবে আমার যতদূর মনে পড়ে গো, আমার সন্তানকে আমি যখনই দুধ পান করাইছি বেহুদা কোনো কথা বলতাম না। আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম। সন্তান পেটে আসার পর আমি তেলাওয়াত বেশি বেশি করতাম। মনে হয় আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে, অন্যদিকে মার কোরআন তিলাওয়াত 2 কানে শুনছে। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। আমি আপনাদেরকে বলি, যুবক একটু বলো, দুধের সাথে তিলাওয়াত যদি ঢুকতে পারে, যেই মা দুধ পান করানোর সময় তুমি গান শুনবা, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? গানও কিন্তু ঢুকতে পারে। এজন্য পেটে সন্তান আসা মাত্রই মা তুমি বড় দায়িত্বশীল হওয়া লাগবে, কারণ বাবার চেয়ে মার দায়িত্ব বেশি। সন্তান মার টাচে থাকে বেশি। পেটে ছিল তাও মার পেটে ছিল, দুধ পান করেছে তাও মার দুধ পান করেছে, মার টাচে বেশি থাকে, বাবারে সন্তানে কম পায়। ঘরের ভিতরে যতদিন ততদিন মার কাছে সন্তান বেশি টাইম ছিল। বাবা তো বাহিরে বাহিরে রিজিকের সন্ধানে, দোকানদারি ব্যবসা বাণিজ্যে, ঘরে বেশি টাইম সন্তান মাকে দেখে। এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি প্রশ্ন করে একটা, মাকে প্রশ্ন করবে 2টা। মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে, কেন সন্তান নামাজি হলো না, কেন সন্তান মদকুর হলো, কেন সন্তান নেশাখোর হলো, কেন সন্তান হারামখোর হলো। এই ব্যাপারে বাবার চেয়ে সন্তান মা আল্লাহর কাছে বেশি জবাব দেওয়া লাগবে, কারণ মাকে সন্তানে বেশি টাইম পাইছে। পেটের সন্তান আসা মাত্রই মার দায়িত্ব শুরু। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয় অলস।
পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে বেহায়া হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন শুনে, কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। ভাইরা আমার জন্য বলতেছি রে যুবক, আমার সন্তানকে আমি কোথায় পড়ালেখা করাবো, এই ব্যাপারেও বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আল্লাহর। আল্লাহ কয় তোমার প্রথম দায়িত্ব হলো সন্তানকে ওই জায়গায় পড়ালেখা করাও যেখানে আমি আল্লাহর পরিচয় তারে দিনরাত শেখানো হয়, যেখানে আমার কালাম তারে পড়ানো হয়। কলিজার ভিতরে আগে আমার প্রেম ঢুকাও, কলিজার ভিতরে আগে কোরআনের প্রেম ঢুকাও, কলিজার ভিতরে আগে মুসলমানি বালা করে ঢুকাও, এরপরে জেনারেল শিক্ষায় তুমি দিতে চাও দাও, অসুবিধা নাই, অসুবিধা নাই। ভাইরা বন্ধুরা জন্যই তো মনে রাখবেন, আর যদি আপনার সন্তানকে আপনি হাফেজ আলেম বানাইতে চান, যদি মনে করেন না আমার সন্তানকে আমি বানাবই হাফেজ, বানাবই আলেম, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে বাপ্পার কোনো সুন্দর সিদ্ধান্ত হয় না। কারণ যেই বাবার সন্তান হাফেজে কোরআন, যেই মার সন্তান হাফেজে কোরআন হয়েছে গো, পৃথিবীতে ওই বাপ মার চেয়ে ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। যেই বাপ মার সন্তান মুফতি সাহেব হয়েছে, আলেম হয়েছে, ওই বাপ মা হাসরের ময়দানও আল্লাহর কাছে কেমন দামি হবে জানেননি? হাসরের ময়দানে আল্লাহ পাক হাফেজের বাপ মারে, আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবেন না, আমারে আপনারে আল্লাহ নাম ধরে ডাক দিবি। এমনে ডাক দিবে আব্দুর রহিম, আব্দুল করিম, এভাবে আল্লাহ নাম ধরে ডাক দিব। কিন্তু একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মাকে আল্লাহ রসুল কয় আল্লাহ নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাকটা দিব ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা। দুনিয়ার মানুষ তারে যেইভাবে ডাকছে, দুনিয়ার মানুষ তারে যেইভাবে ডাক দিয়েছে, ওইভাবে হাসরের মাঠে আল্লাহ ডাক দিবে। দুনিয়া তো একজন মুফতি সাহেবের আব্বারে কেউ নাম ধরে ডাক দেয় না, হাফিজ সাহেবের আব্বারে নাম ধরে ডাক দেয় না। হাফিজ সাহেবের আব্বা, মুফতি সাহেবের আব্বা কয়া যেমন ভাবে ডাক দেয়, হাসরের মাঠেও আল্লাহ এইভাবে ডাক দিবে। আর আল্লাহ পাকের হাতে একটা মুকুট থাকবে, মুকুট। আল্লাহ এই মুকুটটা যেন কারে পরাইতে চায়, আল্লাহ তখন কইব কোথায় তোমরা বাপ মারা একটু আসো। নবীর বাপ মা এসে কইব মালিক এই যে আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে তালাশ করি না গো, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন মুফতি সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা কইব আল্লাহ আমাদেরকে চিনেননি। আল্লাহ কইব তোমরা কারা? কই আমি অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক আলেমের মা। তখন আল্লাহ পাক হাসরবাসীর সামনে কুদরতি মুস্কি হাসিটা দিয়া আল্লাহ কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই হাফেজ আলেমের বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে। কেন পড়াবে? দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছি, দুনিয়ার মানুষ তার উস্তাদগণ পাগড়ি পরাইছে, যেই ছেলেটা হাফেজ হয় আমরা তার মাথায় পাগড়ি পরাই। কিন্তু আল্লাহ কয় ওই মা বাপের মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে। আরেকটু আস্তে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাতে পাগড়ি পরবো হাফেজ সাহেবের আব্বা আম্মায়, আলেমের বাপ মায়। আল্লাহু আকবার জোরে কর। এটা একটু কল্পনা শুধু করেন, দেখবেন শরীরের পশমটা আপনার দাঁড়ায় গেছি, অনুভূতিটা যদি একটু অন্তরে আসে, হায় রে আমার মালিক আমারে নিজের হাতে তার আমার পাগড়ি পরাইতেছি। এই কল্পনা কার অন্তরে যদি দিলের মতো বসাইতে পারে, সে দেওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। যেমনি ভাবে রোজাদারদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজের হাতে ইফতার করাইব। আল্লাহ নিজে কইছে সাওমুলি ওয়া নাজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি।
136টা ট্রেন নিয়ে ফেরেশতারা রোজাদারদেরকে ইফতার করাইবার জন্য হাজির। আল্লাহ রোজাদারদেরকে কইব কুলু ওয়াশরাবু, খাও পানি পান করো, খাও দেখো কত আইটেম, খাও আর পান করো দেখো কত জাতের শরবত। কিন্তু রোজাদাররা খায় না, পানিও পান করে না। এবার আল্লাহ জানতে চাই লিমা লা তাকুলুন ওয়ালা তাশরাবুন, কেন তোমরা খাও না, কেন তোমরা পান করো না? আমি কি তোমাদেরকে কম আইটেম দিলাম নাকি? এত আইটেম দিলাম, বাদ পড়লো কোনটা? তখনই রোজাদাররা কইব আল্লাহ সব আছে তবে একটা নাই। আল্লাহ কইব কোনটা নাই? রোজাদাররা কইব আল্লাহ সব আছে কিন্তু তোমার কুদরতি হাতটা নাই। আমরা রোজা রাখছি তোমার হাতে ইফতার খাইবার লাগি, আমরা তোমার হাতে ইফতার খাওয়ার জন্য রোজা রাখছি, ফেরেশতাদের হাতে না। আল্লাহু আকবার জোরে কও। সবগুলি আইটেম আছে গো মালিক, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তোমার কুদরতি হাত। আল্লাহ তখন কইব হ ঠিক বলেছো, আমি তো নিজেই ঘোষণা দিছিলাম রোজার পুরস্কার আমি নিজের হাতে দিমু। তখন জান্নাতি রুটির মাঝখানে মাছের কলিজা ভুনা দিয়া আল্লাহ পাক প্রতিটা রোজাদারদের মুখে এট এ টাইম আল্লাহ ইফতার পৌঁছে দিবে। এমনি ভাবে আল্লাহ নিজের হাতের কথা কইছে। একজন হাফেজে কোরআনের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাগড়ি পরাবো নারী। হাফেজে কোরআনের বাপ মার মাথায়, আলেমের বাপ মার মাথায় আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায়া দিমু। এমন একটা মুকুট, যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। আল্লাহু আকবার জোরে কও। স্বার্থ কই বাবা, স্বার্থ কই মা, স্বার্থ কই দাদা, স্বার্থ কই দাদি, যাদের আওলাদ হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। एक हादीस शरीफ अल्लाह रसूल बोलेन इन्नाल आलिमा यस्तगफिरु लहु मन फिल अर्द व मन फिस समा हत्तल हीतानु फी जौफिल मा व फी रिवायतिन अन्नमलतु फी जुहनिहा औ कमा क़ालन नबिय्यु अलैहि सलातु वस्सलाम। नबीजी बोलेन उम्मतेर दल জানোনি, যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম হয়, যারা হাফেজ হয়, যেই সমস্ত মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিছে হাফেজ আলেম বানাইবার নিয়তে, আল্লাহ রসুল বলে এদের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখছে। রসুল বলতেছে, আমার কথা না, নবীজির কথা। নবীজি বলেন তাদের জন্য আসমান জমিনের যত প্রাণী আছে, গাছ বলো, মাছ বলো, পানি বলো, পাতা বলো, বালি বলো, বাঘ বলো, সিংহ বলো, দেও বলো, দানব বলো, যত যা কিছু মাখলুক রয়েছে রে, রসুল বলেন সবাই তার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই হাফেজ সাহেবের জন্য তারা দোয়া করে। কারণ কি? রসুল বলেন জানুনি কেন করে? মাসে কেন দোয়া করে? মাসে কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে তুমি হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও, আলেমে দ্বীনের সংখ্যা তুমি সমাজে বাড়ায় দাও। রসুল বলেন এই দোয়াটা তোমার ঘরের এই ফালঙ্গ করে, বাসও করে, মাটিও করে, ফাতায়ও করে, দেও দানব সহ জিন ইনসান ফেরেশতা সবাই এই দোয়া করে।
ফেরেশতারা এই দোয়া করে কেন করে? রাসূল বলেন মাসে জানে জমিনে যতদিন হাফেজ সাহেব থাকবো, আলিম থাকবো, কোরআনের শিক্ষা থাকবো, কোরআনের আওয়াজ থাকবো, ততদিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবে না, জমিন ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা জমিনে চলবো ততদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায়, জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করে রাখবো। আল্লাহ পাক আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। এজন্য মাসে আল্লাহ জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ গুনাহর আয়োজন হয়, বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা। এরপরও তুমি যাদের কারণে জমিন ধ্বংস করো না, ওই হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। আমি মাসে এই দোয়া করি। সুবহানাল্লাহ। বাঘে কয় আল্লাহ, শিয়ালে কয় আল্লাহ। জমিনে যদি আযাব গজব আসে মানুষের গুনার কারণে, তাহলে আমি বাঘও বাঁচতে পারবো না, আমি শিয়ালও বাঁচতে পারবো না, আমরা কেউ বাঁচতে পারবো না। মানুষের গুনার কারণে যদি আসমানি গজব হয়, তাহলে বাঘ ভাল্লুক জীব জানোয়ার তারাও ধ্বংস হয়ে যায়। এজন্যই জীব জানোয়ার গুলা আল্লাহ তুমি এরপরও জমিন টিকায় রাখছো যেই আলেম উলামাদের উসিলায়। আল্লাহ তোমার কাছে আমরা হায়ওয়ান দোয়া করি, আমরা জমিনে যদি বাঁচতে চাই তাহলে হাফিজে কোরআনের আলেমে দিনের হায়াত তুমি বাড়ায় দাও। মাসি কোথা কোন আল্লাহ আমি মাসের হায়াত বাড়ায় দাও। মাসি দোয়া করে না, মাসে দোয়া করে আল্লাহ মাদ্রাসার হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও। কারণ মাসে জানে, ফিফরায় জানে হাফিজে কোরআনে হায়াত বাড়লে আর আলেমের হায়াত বাড়লে, মাদ্রাসার হায়াত বাড়লে, আমি মাসের ফিফরার হায়াত অটো আল্লাহ বাড়াই দিব। বুঝে আইসিনি ভাই? এজন্যই খাঁটি আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা যেখানে যেতেন সেখানে যেয়ে আগে মাদ্রাসা তৈরি করতেন। আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা, আমাদের উস্তাদগণ, তারা গেছেন এক জায়গায় বহু সফরে গিয়ে আগে জিজ্ঞেসেন ভাই এখানে মাদ্রাসা আসেনি? না, ইয়া আল্লাহ, সবাই নিয়ে বসে গেছেন, বসে বলতেছেন একটা মাদ্রাসা লাগবে। কারণ তিনি বলতেছেন যে আল্লাহর কাছে মাদ্রাসা হলো আসমানের খুঁটি। সুবহানাল্লাহ। আসমানের খুঁটি, মাদ্রাসা থাকবে তো আসমান টিকে থাকবে। এজন্য মাদ্রাসা থাকবে তো গজব দূর থাকবে, মাদ্রাসা থাকবে তো এলাকায় রহমত নাজিল হবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ পাক গজবকে দূর রাখবে, মাদ্রাসার উসিলায় এলাকাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। এজন্য যেখানে গেছেন এখানে মাদ্রাসা তৈরি করেছেন, যেখানে গেছেন এখানে মাদ্রাসা তৈরি করেছেন। ইংরেজরা ভারতবর্ষ থেকে মাদ্রাসা সব ধ্বংস করে দিল, হ্যাঁ, সব ধ্বংস করে দিল। কোরআনের শিক্ষা আর চলবে না। উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, হাজারো উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুললো। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি জমিদারের সন্তান, এনার বিবিও জমিদারের মেয়ে। তারা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যেই জমিনে কোরআন থাকবে না, যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, এই জমিন তো রহমতের জমিন না, এই জমিন তো গজবের জমিন। আল্লাহ গজবের জমিনে আমি কাসিমকে তুমি কেন রাখছো? আল্লাহ এই গজবের জমিনে আমারই বা আর কেন রাখলা? আমারও ফাঁসিতে তুমি কবুল করে নিতা, শাহাদতের মর্যাদা কবুল করে নিতা, যেভাবে আরো হাজারো আলেমদেরকে তুমি কবুল করেছো। আল্লাহ তুমি যদি আমাকে এই জমিনে রাখোই, তাহলে আমার উসিলায় আবার কোরআনের শিক্ষা তুমি চালু করে দাও। এই এই বাচ্চারা ফাঁকো, এই যে তুমি দিকে না, উঠো 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 উঠো, ওখানে আসো, ওইদিকে এইদিকে আসো, ওইদিকে ওইখানে আসো, ওখানে আসো, এই মাঝখানে যে, এই যে এই তুমি মাঝখানে যাও, মাঝখানে যাও, ওই যে পিছনে যাও, তুমি পিছনে যাও, ফাঁক, আরে চারজনে ফাঁক ফাঁক করে বসাই দেন, দুই হাত দূর দূর বসাই দেন। তোমরা দুইজন আলাদা হও, একদম পালা, একদম পালা। কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ইনি বলতেছেন, আল্লাহ আমাকে যদি তুমি জমিনে রাখোই, তাহলে আমার দ্বারা কোরআনের শিক্ষা তুমি চালু করাও। এই কইয়া গভীর রাতে তাহাজ্জুদের সময় কান্না শুরু করছেন, মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন। বিবি সাহেব ঘুম থেকে উঠছেন, উঠতে দেখেন স্বামী গড়ায় গড়ায় কাঁদতেছে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় নামাজ পড়া। তখন বিবি সাহেবও আল্লাহর কাছে হাত উঠে কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে, আল্লাহ আল্লাহ গজবের জমিনে আমাদেরকে কেন রাখছো? আল্লাহ আমাদেরকেও তুমি শাহাদতের মরণ কবুল করলা না কেন? রাখছোই যখন রহমতের জমিন বানাও। সুবহানাল্লাহ।
আল্লাহ গজবের জমিনে থাকবো না, রহমতের জমিন বানাও। এই কুয়া তারা কান্নাকাটি শুরু করে সকালবেলা বের হয়ে গেছে মানুষের বাড়িতে ছাত্র কালেকশন করার জন্য, তিনি কোরআন পড়াবেন। একজন বাপ মাও দিতে রাজি হয় না, কয় হুজুর দিতে তো মন চায় কিন্তু ভয়, ইংরেজরা যদি টের পায় তাহলে গুলি করে মেরে ফেলবে। কাসিম নানুতুবি বলেন, ভয় পেও না, আমি গভীর রাতে আমার ঘরে তাদেরকে কোরআন পড়াবো গো, কেউ দেখবে না, কেউ শুনবেও না। পাকপাকালি মানব দানব সবাই যখন ঘুমায় পড়বে তখন আমি তাদেরকে কোরআন শিক্ষা দেব, ইংরেজরাও টের পাবে না। এই কথা বইলা তিনি কয়েকজন ছাত্র কালেকশন করে নিজের ঘরে নিয়ে আসলেন, ঘরটারই মাদ্রাসা বানালেন, নিজে উস্তাদ হয়ে তিনি তাদেরকে পড়াইতেছেন, কোরআনের শিক্ষা চালু করে দিলেন ঘরের মধ্যেই। এইদিকে বাচ্চাগুলি তারা গভীর রাতে উস্তাদের কাছে পড়ে, দিনের বেলা ঘুমায়, কেউ টের পায় না, ঘর থেকে বের হয় না। বিবি সাপ পাক করে তাদেরকে খাওয়ায়, একই করে মাদ্রাসা, একই করে পড়া, একই করে খানা। কিছুদিন চলার পর বিবি বলতেছে, স্বামী গো, ওর স্বামী আর তো ঘরে কোনো খাবার নাই, এখন আমি বাচ্চাদেরকে কি খাওয়াবো? ওগো স্বামী, কি খাওয়াবো? ঘরে তো কিছুই না, খাওয়াবো কি? কাসিম নানুতুবি বলে, বিবি এমন কথা বলো না, কারণ এরা আমার নবীর মেহমান, নবীর মেহমানরা খাবে না, হতেই পারে না। যেই মেহমানদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকা রাখলো, এই মেহমানরা না খায় থাকবে এমন কথা তুমি কইও না। অলংকার যেগুলা ছিল গো বিবি বিয়ের সময়, সে অলংকার গুলি দিবানি। সাথে সাথে জমিদারের মেয়ে কাসিম নানুতুবির বিবি অলংকার গুলি স্বামীর হাতে তিনি তুলে দিয়েছেন। দুরকম সুবহানাল্লাহ। এই দিয়া ছাত্রদের জন্য তিনি খানার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিছুদিন চলার পর একদিন বিবি বলতেছে, স্বামী গো, আজও কিছু নাই, আজকে আমি কি খাওয়াবো একটু তুমি কও, ঘরে তো কিছুই নাই। কাসিম নানুতুবি তখন কান্দের, কয় বিবি, ওই যে দেখো আমার মাথায় তুমি একটা গামছা পেঁচায় দাও, আমি এই গামছাটার মধ্যে একটা টুকরি নিব, এই টুকরি নিয়ে বাজারে যাব, মানুষ তরমুজ খায়া খায়া যে খোসাগুলি ফালাইছে, এই খোসাগুলি আমি এই টুকরির মধ্যে উঠায় নিয়ে আসবো, আর তুমি টুকরিটার এই তরমুজের খোসাগুলিকে টুকরা করে করে গরম পানিতে বিসমিল্লাহ কইয়া সারবা। এই বইলা কাসিম নানুতুবি টুকরি মাথায় লইয়া তিনি বাজারে হাঁটেন, মানুষ যে তরমুজ পালাইছে তরমুজের খোসাগুলা উঠে উঠে মাথায় নিলেন, বিবির কাছে আইনা দিলেন, খোসাগুলি টুকরা করে করে গরম পানিতে ফালাবেন। বিবি কয়, স্বামী গো, তেল কোথায়, লবণ কোথায়, মশলা কোথায়? কাসিম নানুতুবি কয়, বিসমিল্লাহ কইয়া ঢালো, তোমার তেল লবণ পানির কাম দিবি, বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয়ে তিনি ঢাললেন, পানি গরম করতেছেন, এইদিকে তিনি ছাত্রদেরকে পড়াইতেছেন। কিছুক্ষণের ভিতরে ছাত্ররা একজন আরেকজনের দিকে তাকায়, কিরে কি ব্যাপার, এত সুস্বাদু হালুয়ার গ্রান, এত সুস্বাদু হালুয়ার গ্রান কোত্থেকে আসলো? এইবার কাসিম নানুতুবি তিনি দৌড়ায়া পাকের ঘরে আইসা বলতেছে, বিবি গো, কি এমন পাক করেছো, জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার গ্রান পাইলাম, কিন্তু এমন হালুয়ার গ্রান জীবনে কোনোদিন তো পাই নাই। এ তো দুনিয়ার কোনো খানা না, বিসমিল্লাহর বদৌলতে খানাটা জান্নাতি খানা হয়ে গেছে। বিসমিল্লাহর বদৌলতে আর তোমার আমার ইখলাসের বদৌলতে এই খানা জান্নাতি খানা হয়ে গেছে। এর একদিন পরে আবার বিবি বলতেছে, আজকে কি খাওয়াবো? কাসিম নানুতুবি কয়, না, ওই যে দেখো রেলগাড়ি আইতেছে, আওয়াজ শোনা যায়, রেলগাড়ি থামার পরে কিছু লোক বড় বড় পূজা নিয়ে দাঁড়ায় থাকবে, আর কুলি কুলি কয়ে ডাকবে, আমার মাথায় তুমি একটা সিরা গামছা পেঁচায় দাও। সেরা গামছা মাথায় লইয়া আমি কুলিগিরি করতে রাজি আছি, তবু আমার নবীর মেহমানদেরকে কষ্ট দিতে রাজি না।
কারণ রাসূল বলেছে এদের উসিলায় আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত মাখলুকরে আল্লাহ খাওয়াইতেছে। যাদের উসিলায় আল্লাহ সবাইরে খাওয়ায়, তারা যদি না খায়া থাকে কি জবাব আল্লাহর কাছে দিব গো বিবি? এই বইলা মাথার মধ্যে সেরা গামছা লইয়া তিনি রেল স্টেশনে আইসা বলতেছেন, আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝা টানাইবানি। আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা নিবাইনি। হঠাৎ করে একটা লোকে ডাক দেয়া কয়, এ কুলি এদিকে আয়। কাসিম নানুতুবি তিনি পাশে গেছেন, কারণ আল্লাহর ওলি দেখতে নামে যত বড়, মানুষ তত বড় ছিলেন না। গায়ের শক্তিও ছিল তার কম, গায়ের শক্তি কম, দেখতেও ছোটখাটো। নিতে পারবা কিনা? কাসিম নানুতুবি বলতেছে পারবো ইনশাআল্লাহ। লোকটা কয় না, তোমার গায়ের শক্তি কম, পারবা না। কাসিম নানুতুবি কয় না রে ভাই, আমি পারবো, আমার মাথায় তুইলা দাও। এই মানুষটা তো আর জানে না ইনি কাসিম নানুতুবি, ইনি ভারতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি। এই পরিচয় তো লোকটা জানে না, কারণ নাম জানে অনেকেই কাসিম নানুতুবি, কিন্তু মানুষ চিনে না, মানুষ চেনে না। ইংরেজরাও নাম জানতো কিন্তু মানুষ চিনতো না। আল্লাহু আকবার জোরে কও। ইংরেজরাও কাসিম নানুতুবি নাম জানতো কিন্তু মানুষ চিনতো না। এজন্য কাসিম নানুতুবি এদের চোখের সামনে কয়েকবার তিনি চলে গেছেন, ইংরেজরা টের পায় নাই। কারণ এরা মনে করতো এমন ছোটখাটো একটা মানুষ কাসিম নানুতুবি হয় কেমন করে, যার ভয়ে ইংরেজরা পর্যন্ত ভয় পায়। আল্লাহু আকবার জোরে কও। লোকটাই কয় ভাই পারবানি? কাসিম নানুতুবি কয় পারবো ইনশাআল্লাহ, আমার মাথায় বোঝাটাও কোন রকম তুইলে দাও। এই লোকটা উঠায়া দিল কাসিম নানুতুবির মাথায় বোঝা। উনি মনে করেছেন বোঝাটা হয়তো আধমন এক মন, কিন্তু বোঝাটা মাথায় লওয়ার পর তিনি টের পাইছেন বোঝাটা 2.5 মনের উপরে। যেই মাত্র মাথায় লইছেন এমনি ঘাটটা মট করে উঠছে। কাসিম নানুতুবি চোখের পানি জোড়া কান্দে আর কয়, মালিক জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলি নাই, কারণ বাপদাদার এমন বাপদাদার ঘরে জন্ম নিয়েছি, বোঝা মাথায় নিতে হয় নাই, জমিদারের পুতামি। ও মালিক, আজকে মাথায় বোঝা নিছি আমার জন্য না, তোমার নবীর মেহমানদের খাতিরে। যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, এরা তো তোমার নবীর মেহমান। আল্লাহ এই বোঝা মাথায় নেওয়া আমার কাম, জায়গা মতো পৌঁছায় দেওয়া তুমি আল্লাহর কাম। এই বইলা মাথায় তুইলা তিনি হাঁটা শুরু করলেন। মালিক পিছনে পিছনে যায় আর ভয়ের ভিতরে আছে, লোকটা কোথায় জানি এই বোঝাটা ফালায় দেয়। একটু পরে মালিক মাথার দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার, কার মাথায় বোঝা তুইলা দিলাম? ওই মানুষটার মাথা থেকে অর্ধ হাত উপরে এই বোঝাটা শূন্যের উপর দিয়ে ভাসতেছে। আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला को मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি আদে খুদাহি চেদিগর কার নদারেম, যদি আদে খুদাহি চেদিগর কার নদারেম। আওয়াজ দেয়া কও না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি এই জমিনে তোমরা যেই পরিমাণ গুনাহ করো, এই গুনার কারণে জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজির রাব্বাহু, ও মালিক অনুমতি দিবাইনি এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো। আবতালি ইবনা আদম ফি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? কাসবিরু ইলা মাতা আসবিরু, জমিনে কয় আপনাদের এই উত্তর মানিকপুরের জমিন
আল্লাহর রাসূল তার বলে হাদিসে বলেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন জমিনে আল্লাহ নাফরমানের পায়ের বোঝা আমি আর কতকাল নিব, ওই নাফরমানের পায়ের আওয়াজ আমি জমিন আর কতকাল শুনবো, অনুমতি যদি দাও ওরে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে একটা ধমক দেয়, আল্লাহ পাক জমিনে ধমক দেয়। এমনি ভাবে আল্লাহ কই সাগর মহাসাগর আমার কাছে আবদার করে, সাগরের পানিটাও ডাক দেয় আল্লাহ। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত যুবক কত যুবতী কত গুনার কাজে লিপ্ত হয় আমি পানি দেখি। আল্লাহ আর কতকাল নাফরমানি দেখবো, আর কতকাল গুনাহগুলি আমি পানি দেখবো। আল্লাহ অনুমতি দিবানি, ওই নাপাক গুলিরে আমি পানি যায় ডুবাইয়া দেই, ওই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনরে একটা ধমক দেই। পানিকে আল্লাহ একটা ধমক দেয়, আল্লাহ পানিকে ধমক দিয়ে কয়, এই জমিন আল্লাহ ধমক দিয়ে কয়, এর জমিন এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে রে জবিন। ওই মানুষকে ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবে, যতদিন জমিনে হাফেজে কোরআন হবে, যতদিন জমিনে মানুষ সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে, যতদিন জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু থাকবে, ততদিন আমি আল্লাহ জমিনকে টিকায় রাখবো। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো। আল্লাহু আকবার জোরে কর। তাহলে এই জমিন আমার আপনার গুনার কারণে জমিন ধ্বংস হতে চায়, আমারও ধ্বংস করে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে না একমাত্র কোরআনের শিক্ষার উসিলা। ঠিক না? বাংলাদেশে 5.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। কয়েক বছর আগে 7-এর উপরেও গেছে, তাহাজ্জুদের সময় হয়েছিল। এরপরও বাংলাদেশে কোনো বিল্ডিং বা এরকম ক্ষতি হয় না। অন্য দেশে ভূমিকম্পে যে ক্ষতি হয়, কারণ কি বাংলাদেশে অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি কোরআনের আওয়াজ জমিনে চালু আছে। হাজারো লক্ষ মাদ্রাসা যেই টাইমে ভূমিকম্প হয়েছিল তাহাজ্জুদের সময়, আমি আপনি ঘুমাইয়াছিলাম, কিন্তু প্রতিটা মাদ্রাসার হাফেজ সাহেব তখন কোরআনের শিক্ষায় তারা মগ্ন ছিল, তারা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। যেই জমিনে কোরআনে আওয়াজ থাকবে, যেই জমিনে কোরআনে আওয়াজ থাকবে, এটা না আল্লাহর কথা, ওই জমিন আমি ধ্বংস করব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনাদের এলাকারই মাদ্রাসা, এই মাহমুদিয়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত। যেই এলাকায় যেই মাদ্রাসা, ওই মাদ্রাসা এলাকার জন্য রহমত। এলাকাবাসী যদি মাদ্রাসাকে মহব্বত করে, এলাকাবাসী যদি মাদ্রাসায় সন্তান দেয়, এলাকাবাসী যদি মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকে, তাহলে ওই মাদ্রাসার উসিলাই আল্লাহ গোটা এলাকাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। আর মাদ্রাসার সাথে যদি কেউ দুশ্মনী রাখে, যদি কোরআনের শিক্ষা কেউ বন্ধ করে দিতে চায়, তাহলে আল্লাহর কথা, আমার কোরআনের শিক্ষা যে বন্ধ করব, আমি তার জীবন বন্ধ করে দেব। আমি যে কোরআনে উসিলায় তারে খাওয়াইতেছি, আমি যে কোরআন উসিলায় তারে চেয়ারে বসায় রাখছি, আমি যে কোরআনে উসিলায় তারে মেম্বারি করার সুযোগ দেই, তার এমপিগিরি করার সুযোগ দেই, যদি আমার এই কোরআনের শিক্ষাই সে বন্ধ করে দিতে চায়, তার চেয়ারম্যানের চেয়ার থাকবে না, তার মেম্বারির চেয়ার থাকবে না, তার এমপিগিরি আল্লাহ রাখবে না। বহু নজির আছে বাংলাদেশেও, যারা কোরআনের শিক্ষার বিরুদ্ধে, আল্লাহর কালামের শিক্ষা বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে যতজন কথা কইছে, আল্লাহ নগদ ধরছে। এগুলো আল্লাহ কি করছে?
নগদ আল্লাহ সবকিছু সয়, কিন্তু কিছু জিনিস আল্লাহ সহ্য করে না। কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইলে আল্লাহ সহ্য করে না, কারণ আল্লাহ জানে যে আল্লাহ কইতেছে তোর মতো নাফরমান আর সুক্কুর ঘুষকুর রে, তোর মতো দুর্নীতি বাজরে তো আমি আল্লাহ ওই কোরআনে উসিলা খাওয়াইতেছি, এখনো দুনিয়াত বাঁচার সুযোগ দিতেছি। অতএব এই কোরআনের বিরুদ্ধে যদি তুই কথা বলো, আমিও তোরে রাখবো না। কেউ কে আল্লাহ জায়গায় রাখে না, কাউর আল্লাহ জায়গায় রাখে না। তার চেয়ার থাকে না, তার পদ থাকে না, তার এমপিগিরি থাকে না, তার মন্ত্রিত্ব থাকে না। প্যারে হাজিরিন, অতএব মাদ্রাসা বন্ধ করে দেওয়া মানে নিজের ফায়ে নিজে কোরাল মারা।